সকালবেলায় খেলা চলে আসে, রোজা নাই, শীত নাই, সবসময় আমার বাসায় সকাল সকালই চলে আসে খেলা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তো কাটাকাটি শেষ করলাম, দেন সব কাজটা শেষ করলাম। খালা এসে ঘর টর ঝাড়ু দিয়ে মোছা শুরু করেছে। তো সকাল সকালে কাজগুলো গুছিয়ে ফেললে, যেহেতু রমজান মাস, রোজার সময় এমনিতেই ব্যস্ত থাকতে হয় দুপুরের পর থেকেই। তো সকালেই যদি আপনি সব কাজ গুছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যায়। তো আজকে লাউ চিংড়ি রান্না করব। আর লাউ চিংড়ি তো আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট একটা খাবার। আমার আবার বড় মাছ দিয়ে বেশি পছন্দ লাউ। তো যাই হোক, লাউ চিংড়ি রান্না করছি। পুরাটা লাউই রান্না করব, যেহেতু খুব পছন্দ করে, দুই বেলায় দেখা যাবে শেষ হয়ে যাবে। আর চিকেন রান্না করব এখানে। তো চিংড়িটারে সুন্দর করে কষাচ্ছি মশলা দিয়ে, দেন তারপরে আমি লাউটা দিয়ে দিব। আর এদিকে ছোলা চুলায় দিয়ে দিয়েছি গরম করার জন্য। আর পরে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। আর আজকে যেহেতু স্যারকে ইফতারি খাওয়াবো, তো এর জন্যই একটু ভাজা পোড়া একটু বেশি করতে হচ্ছে। আর এখানে আলুর চপ করে রাখছি একটু বেশি পরিমাণে, যেহেতু আগামীকালকে দেখা যাবে বাইরে যেতে হবে, মেয়ের কোচিং আছে শুক্রবার। তো সব কিছু মিলিয়ে আজকে একটু বেশি করে বানিয়ে রাখার চেষ্টা করছি ইফতারিটা। এই তো লাউটা খুব সুন্দর গলে যাচ্ছে, সেদ্ধ হবে ইনশাল্লাহ। আর এই তো ছোলাটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিব। আর এদিকে দেখেন একটার পর একটা কাজ গোছানোই লাগছে। পেঁয়াজুর ডালটা আবার একটু মাখিয়ে রাখবো, তারপরে ভেষনের ডালটা একটু মাখিয়ে রাখবো, মানে সব কিছু মিলে আসলে অনেক ব্যস্ত থাকতে হয়। তো এই তো চুলায় ছোলাটা নামিয়ে দেন আমি ওই যে পোলার চালের সাথে যে চাল বিরান সেটা করবো ছোলা দিয়ে। তো সেটার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি তেলটা কড়াইতে ভেজে নিচ্ছি। কাঁচামরিচটা পরে দিব, মানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এদিকে ভিডিও করছি, মানে সব কিছু একাকার। এই তো চিকেনের জন্য মশলা কষিয়ে চিকেনটা বসিয়ে দিলাম। সব কারেন্টের চুলায় ম্যাক্সিমাম করা হচ্ছে, কারণ লাইনের গ্যাসে প্রচুর আমাদের ডিস্টার্ব করছে, যা বলার বাইরে। তো চিকেনটা কষিয়ে দেন আমি দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে চিকেনটা দিয়ে দিলাম। তো এই তো নাড়াচাড়া করছি একটু পরপর, যাতে করে মশলাটা ভালো মতো চিকেনের গায়ে লেগে যায়। আর বেশি কষাইলে কিন্তু যে কোনো তরকারি খুব মজা হয় খেতে। আর এই তো এদিকে পোলার চাল আর বুট একসাথে ভেজে নিচ্ছি, তারপর আমি একটু পানি দিয়ে দিব। আর এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। সন্ধ্যার সময় যদি ভাজা পোড়া না খেয়ে এটাও আপনি ইফতারিতে দিতে পারেন। আর আমাদের বাসায় তো প্রায়ই দিনই চলে এটা, আসলে চাল বিরানটা খুবই পছন্দ করে সবাই বাসার। চিকেনটা প্রায় হয়ে আসছে, আমি একটু নেড়ে দিচ্ছি। তো আজকের মতো দুপুরে মানে সেহেরির আর রাতের খাবারের জন্য লাউ তরকারি রান্না করলাম, দেন চিকেনটা রান্না করলাম। তো এটা দিয়ে আজকে সেহেরি আর রাতের খাবার খাবো ইনশাল্লাহ। তারপরে রুমে এসে দেখি ওমা মেয়ে ল্যাপটপ শুয়ে শুয়ে দেখছে, ওর সোফাতে শুতে অনেক ভালো লাগে। আর এই তো ইফতারির আগে আগে পেঁয়াজও ভাজছি। আর আমার ছোটো মেয়ে তো আমাকে হেল্প করবে, ও আমাকে ভিডিও করে দেবে, দেখাবে, তারপর সব কিছু এডিট করবে মাঝে মধ্যে। ও সব কিছুতে আমাকে হেল্প করে অনেক। আর এই তো ইফতারির আয়োজন করছি, যেহেতু স্যার চলেই আসবে এখনই, তো আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এদিকে চিকেন দিয়ে ওই চাল বিরিয়ানি খাবে, দেন এই তো ছোলা, ফ্রুটস, ভাজা পোড়া আইটেম, ডিমের চপ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সবই করেছি মোটামুটি। তো আজকের মতো এগুলাই আর কি ইফতারি, রাতের ডিনার খাওয়া হবে। তো কে কীভাবে করেন জানি না, আমি এই মানে ভাজা পোড়াটা আমাদের বাসায় বেশি চলে আর কি। তো এই তো স্যার আসছে, সবাই একসাথে ইফতার করছি। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আবার হয়তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।